আমাদের সাবকনশাস মাইন্ড কল্পনা বা ইমাজিনেশন এবং বাস্তব বা রিয়ালিটির মধ্যে পার্থক্য বুঝতে পারে না। একটা রিসার্চ থেকে দেখা গেছে দুটো দলের লোককে বলা হলো তাদের মধ্যে কোনো এক্সপেরিমেন্ট করবে। তাই সেই দুই দলের লোককে সবাইকে পিয়ানো দেওয়া হলো, আর প্রথম দলকে বাজাতে দিল, আর দ্বিতীয় দলকে বলা হলো বাজাতে হবে না, তারা যেন শুধু বাজানোর কল্পনা করে। এরপর দেখা গেল যারা পিয়ানো বাজাতে ছিল তাদের মস্তিষ্কের ভাইব আর যারা কল্পনা করতেছিল তাদের ভাইব প্রায় সমান ছিল। আর আমাদের সাবকনশাস মাইন্ড বা অবচেতন মন ঘুমানোর সময় জাগ্রত থাকে, তাই আমরা বাস্তব আর স্বপ্নের মধ্যে থাকা পার্থক্য বুঝতে পারি না। আমরা মানুষ, এবার অনেক মানুষ একসাথে অনেক কাজ করতে পারে, মাল্টিটাস্কিং, যেমন গান করতে করতে নাচ করা, ভিডিও দেখতে দেখতে কমেন্ট করা, এইগুলো সবাই পারে। কিন্তু গান শুনতে শুনতে খাওয়া, বই পড়া, ভাবা, এইগুলো সম্ভব না। কিন্তু আমাদের সাবকনশাস মাইন্ড সেগুলো করতে পারে। তারপর ধরুন আপনি কোথাও যাচ্ছেন সাইকেলে বা হেঁটে, তারপর কেউ আপনাকে কল করলো, এবার আপনি তার সাথে কথা বলতে বলতে সব ভুলে গেলেন। এবার আপনার যার সাথে ফোনে কথা বলছেন শুধু তার সাথেই গল্প করে ব্যস্ত, আপনার মনোযোগ গল্পের দিকে আছে, কিন্তু তবুও আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছে যান। এবার বলুন তো কীভাবে সম্ভব? কারণ আপনার বডিকে তো সাবকনশাস মাইন্ড কন্ট্রোল করে, আমাদের অবচেতন মন এতটাই পাওয়ারফুল। আমরা সবাই জানি যে যারা একা থাকতে পছন্দ করে বেশিরভাগ ক্ষেত্রে তারা জিনিয়াস হয়। বিশ্বের মহান মহান বিজ্ঞানীগুলো একা থাকতে, ঠিক তেমনি আমাদের সাবকনশাস মাইন্ড একা থাকতে খুব পছন্দ করে, কারণ একা থাকলে আমাদের মাইন্ডে অনেক আইডিয়া আসে। আর সাইকোলজি আর বিজ্ঞান বলে আমাদের তখন বেশি আইডিয়া আসে যখন আমরা ট্রাভেল করি, স্নান করি এবং একা থাকি। আপনার প্রতিদিনের রুটিন কি? ধরে নিন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা আর সকালে টিউশন যাওয়া, আর রবিবার টিউশন ছুটি। এবার আপনি দেখতে পাবেন যে যেদিন আপনার সকালে কাজ থাকবে সেদিন ঠিক আপনার ঘুম ভেঙে যাবে, আর যেদিন থাকবে না সেদিন ঘুম ভাঙবে না। এইগুলো সব সাবকনশাস মাইন্ডের কাজ। এমনকি আমি নিজেও এটা বিশ্বাস করি, আমার সাথে এটা হয়েছে। যেদিন সকালে আমার টিউশন থাকে সেদিন খুব তাড়াতাড়ি আমার ঘুম ভেঙে যায়, আর যেদিন থাকে না সেদিন অতটা তাড়াতাড়ি আমার ঘুম ভাঙে না। এটা আমাদের হ্যাবিট, বারবার করার ফলে আমাদের অবচেতন মনে জমা হয়। যেমন ধরুন আপনি সকালে উঠে প্রতিদিন যেটা করেন সেটাই আপনার মস্তিষ্কে জমা হয়, ফলে অটোমেটিক সব হয়ে যায়। এবার সোজা ভাষায় বলি, আমরা যখন মোবাইল টাইপিং করি তখন প্রথম টাইপিং করতে খুব অসুবিধা হয়, আর এটা একবার অভ্যাস হয়ে গেলে আপনি চোখ বন্ধ করে টাইপিং করতে পারবেন। আর আরেকটা কথা, প্রথম বিশ্বযুদ্ধের সময় অনেক সৈনিক আহত অবস্থায় হাসপাতালে যায়। সেখানে এত পরিমাণে সৈনিকের অবস্থা খারাপ হয় যে হাসপাতালে যথেষ্ট ওষুধ ছিল না। তখন একটা নার্স ইঞ্জেকশনে ওষুধের জায়গায় জল দিয়ে দেয় আর বলে এটা ওষুধ। তারপর সবাইকে বোকা বানানোর পর সবাই সুস্থ হয়ে যায়। পরে এটা নিয়ে একজন ডক্টর রিসার্চ করে জানতে পারে সব মাইন্ডের কাজ। মানে নার্স যখন আহত সৈনিকদের ওষুধ দেয় তখন বলে এটা ওষুধ, আর আহত সৈনিকদের মাথায় সেই কথা চলে যায়, তারা ঠিক হয়ে যায়। এইভাবে বার্তাটা সাবকনশাস মাইন্ডে চলে যায় আর তারা ঠিক হয়ে যায়। এটা হচ্ছে আমাদের সাবকনশাস মাইন্ডের পাওয়ার। আর আরেকটা কথা, সাবকনশাস মাইন্ডে কীভাবে ইউজ করতে হয় এটা নিয়ে ভিডিও দেখতে গেলে ভিডিওর সাথে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। আমি এরপরে আরেকটা ভিডিও বানাবো, সেই ভিডিওটাই বলে দেবো। ওকে, থ্যাংক ইউ।